ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 40, বগুড়া 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো বগুড়া 5 এবং 6 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শেরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক। কথা বলবো যার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটা শক্তিশালী। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যদি আপনারা জোটে না যান, সেক্ষেত্রে আপনি কতটা আশা করছেন, প্রত্যাশা করছেন যে জনগণ আপনাকে বেছে নেবে অন্যান্য দল বাদে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ প্রবাসী ভাই বোনেরা, সবাইকে জানাই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের মাধ্যমে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের যদি জোট না হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি 14 সালে এখানে প্রার্থী ছিলাম, নির্বাচনে যায় নাই দল। 18 সালে নির্বাচন করেছে, আলহামদুলিল্লাহ সারা পেয়েছিলাম, কিন্তু দিনের ভোট রাতে হওয়ার কারণে ভোট গণনায় আমরা তেমন ভালো কিছু করতে পারি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ এবার জোয়ার এসেছে, বিশেষ করে ইসলামের পক্ষে জোয়ার এসেছে। জোট হোক আর না হোক, আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব চরমনায়ের অনেক ভক্ত। সবাই তো বড় নেতা, সবাই কি বড় নেতা, কেউ কিন্তু আমির সাথ দিতে চায় না। যোগ্যতা নাই তাও আমির সাথ দিব না, ওই যে আমির হবে, যোগ্যতা নাই। এই সেটা আপনি বুঝে করলে ভালো। যদি বাড়ি আদি মনে করেন যেন আমার শত্রু, এই হলো বিষয়গুলো। তাহলে আমাদের আজকে কাজ হলো নির্বাচন।